যে ভালোবাসা সম্পর্কে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লায়লা মজনুর ইতিহাস তুলে এনেছেন। যে মজনু বসে বসে সর্বসময় লায়লারই স্মরণ করত। লাইলির বাড়ি একটা কুকুর এসেছে, মজনু তার মুখে চুম্বন দিচ্ছে। লোকে বলছে ওই জন্যই তোর পাগল বলে, কুকুরের মুখে চুমো খাস। বলছে তুমি তোমার চোখে দেখেছো, আমার চোখে দেখো না। তার এই যে আমার লাইলির কুকুর, আমি তার অন্য কুকুরের চুমো খাই, আমার মহব্বতের ব্যক্তির কুকুর। এই ভালোবাসা সম্পর্কে অন্য একটা হাদিস শরীফে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, এই ওমর, তুমি কি আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, রাসূলুল্লাহ, হ্যাঁ আপনাকে ভালোবাসি। আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাপ, আমার ধন সম্পত্তি সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। শুধু বেশি আমার জীবনকে ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারলে না। উনি চিন্তা করলেন আমার ত্রুটিটা কোথায়, আমি পূর্ণ মুমিন হতে পারলাম না কেন, আমি তো ভালোবাসি রাসূলকে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, নিজের শাহাদাত আঙুল, শাহাদাত নিজের ডান হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু আনহুর সিনার উপরে কয়েক পলক রাখলেন। তারপর হাত মোবারক সরিয়ে নিলেন। এবারে জিজ্ঞাসা করলেন, এই ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি বলো তুমি আমাকে কত ভালোবাসো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ, সন্তান সন্ততি, এমনকি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই মুহূর্তে তুমি পূর্ণ মুমিন হলে। উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে প্রতি সপ্তাহ নয়, আমরা এই সপ্তাহেও তরিকার আলোচনার মজলিসে বসে আছি। আল্লাহর অশেষ দয়া। আজকের আলোচনার বিষয় থাকবে পূর্ণ মুমিন হতে গেলে আমাদের কি করণীয়। পূর্ণ মুমিন হতে গেলে আমাদের কি করণীয়, এ সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে, বুজুর্গানে দিনগণ কি বলেছে, যদি আল্লাহ পাক তৌফিক দেয় দুটো একটা কথা আপনাদের সামনে আলোচনা রাখবো। বুখারী শরীফের একটা হাদিস এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হবে না, কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি রসুল তোমাদের ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ, এমনকি জীবনের থেকে আমাকে যদি বেশি না ভালোবাসো, তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হবে না। এখন বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তরে মুসলমানদের বললে জিজ্ঞেস করা হলে বলছে, হ্যাঁ আমরা রসুলকে ভালোবাসি। কেউ ভালোবাসা কমই কেউ নেই। এখন এই ভালোবাসা সম্পর্কে অন্য একটা হাদিস শরীফে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, এই ওমর, তুমি কি আমাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, রাসূলুল্লাহ, হ্যাঁ আপনাকে ভালোবাসি। আমার বিবি বাল বাচ্চা, আমার মা বাপ, আমার ধন সম্পত্তি সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। শুধু বেশি আমার জীবনকে ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি।
বলে, দেখো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারলে না। উনি চিন্তা করলেন আমার ত্রুটিটা কোথায়, আমি পূর্ণ মুমিন হতে পারলাম না কেন, আমি তো ভালোবাসি রাসূলকে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, নিজের শাহাদাত নিজের ডান হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু সিনার উপরে কয়েক পলক রাখলেন, তারপর হাত মোবারক সরিয়ে নিলেন। এবারে জিজ্ঞাসা করলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি বলো তুমি আমাকে কত ভালোবাসো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ, সন্তান সন্ততি, এমনকি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই মুহূর্তে তুমি পূর্ণ মুমিন হলে। তাহলে ভালোবাসা, মুমিন হওয়ার শর্ত হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসা। এখন ভালোবাসা কতটা আমরা করব এ সম্পর্কে একটা হাদিস শরীফে এসছে, মাসনাদে ইমাম আহমদ এসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, হুব্বুকা শাইউন ইউমি ওয়া ইউসিম, ভালোবাসা মানুষকে অন্ধ এবং বধির করে দেয়। একটু ভালো করে গুছিয়ে বললে বুঝতে পারবেন। আমাদের দেশে আমরা অনেক সময় বাস্তব জীবনে দেখেছি, এবং আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আমাকে ঠিক এই ঘটনাটা থেকে এইভাবে বুঝিয়ে দিয়েছিলেন। বলছি, দেখো খোকা, আমাদের দেশে কোনো একটা ব্যক্তির একটা সন্তান আছে, খুব বদমাইশ, খুব বদ, এর কাছে আম পাড়ছে, ওর গাছে এ পাড়ছে, ওর গাছে কুল পাড়ছে, বিরাট বদমাইশ করছে, এর খোলা চালে ঢিল মারছে। গ্রামের মানুষ সব অতিষ্ঠ হয়ে উঠেছে, সবাই এসে ওর মার কাছে জানায়, তোমার ছেলে আমার এই কলা ভেঙে দিয়েছে, তোমার ছেলে আমার গাছে ইট মেরেছে, তোমার ছেলে আমার কাছে আম পেড়েছে, তোমার ছেলে আমার এই করেছে। বলছে, মা কি বলে? মা বলে, আমার ছেলের মতন ভালো ছেলে আর নেই, তোমরা শুধু আমার ছেলের খুঁত খুঁজে থাকো। পাড়ার আর ছেলে বদমাইশ নেই, শুধু আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। এটা হলো কি, মা সন্তানকে এত বেশি ভালোবাসে যে পুত্র স্নেহে মা অন্ধ হয়ে গেছে, আর পুত্র স্নেহে সন্তানের ভালোবাসায় এদের কোনো কথা মার কানে আসে না, মা বধির হয়ে গেছে, কালা হয়ে গেছে। ঠিক তার তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গেলে এমনভাবে ভালোবাসতে হবে, সেটা হলো আনুগত্য এবং অনুসরণের মাধ্যম দিয়ে ভালোবাসতে হবে। আনুগত্য এবং অনুসরণের মাধ্যমে। একটু খেয়াল করেন, মসজিদুন নববীতে সেই সময় জয় জমাতে নামাজ হতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেসব সাহাবারা ছিল, ওর ভিতরেও মুনাফিকরা ছিল, ওর ভিতরেও মুনাফিকরা ছিল। তাহলে সেই মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, কৃত্রিমভাবে মহব্বত রাখত, কৃত্রিমভাবে অভিনয় করে মহব্বত রাখত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য নামাজও কায়েম করত, আনুগত্য দেখাতো যে আমি রাসূলকে ভালোবাসি, দেখো। কিন্তু তাদের অন্তরে ছিল মুনাফিকি। অন্তরের মুনাফিকের মাধ্যম দিয়ে কোনো সময় পরিপূর্ণ ভালোবাসা বা মহব্বত পয়দা হয় না। তাহলে এই যে মুনাফিকগুলো আছে, এরা কিন্তু সত্যিকারের পূর্ণ মুমিন নয়। এই সম্পর্কে দেখা গেছে হাদিস শরীফে এসে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জমানায় ধর্মচ্যুত ও পথভ্রষ্ট এক সম্প্রদায় আবির্ভাব হবে। ধর্মচ্যুত এবং পথভ্রষ্ট এক সম্প্রদায় আবির্ভূত হবে, যারা কোরআন ও হাদিস পাঠ করবে। কোরআনও পড়বে, হাদিসে পড়বে, কিন্তু তাদের কোরআন ও হাদিস তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করবে না। তাদের নামাজের তুলনায় প্রকৃত মুসলিমগণ নিজেদের নামাজ সমূহকে হেয় জ্ঞান করবে। তারা এমনভাবে নামাজ করবে, আর সত্যিকারের যারা মুমিন মুত্তাকিন ব্যক্তি তারা মনে করবে যে আমাদের নামাজ আর কি, এর থেকে ওরা কত হাজার লক্ষ গুণ বেশি উত্তমভাবে নামাজ আদায় করছে, নিজেরা লজ্জিত লাগবে। তাদের মুখের ভাষা চিনি অপেক্ষা সুমধুর হবে, আর অন্তর হবে হিংস্র বাঘের ন্যায়। তাদের পায়জামা গোড়ালির উপরে পড়বে, অনেক উপরে পড়বে, আর সবসময় তারা মাথা মুন্ডন করে থাকবে। তাহলে এরাও কিন্তু নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দান সাদকা সব করবে, কিন্তু এরা আনুগত্যটা করলো কোথায়? তাহলে সত্যিকারের যদি ভালোবাসা হয় অন্তরের সঙ্গে না থাকে, তাহলে সে ভালোবাসা উন্নত হবে না। বাহ্যিক কেউ বললো আমি ভালোবাসি, যেমন অনেক সময় আমি দেখেছি আমাদের এলাকায় অনেক মানুষ তারা রসুলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাস্তাতে যাচ্ছে, দরুদ শরীফ পড়তে যাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কিন্তু প্রেম ভালোবাসা নেই। তারা শুনেছে ওলামাদের মুখে যে এই দরুদ শরীফ পড়লে এতটা সওয়াব হয়, এতটা ভালো হবে, আল্লাহ রাসূল সন্তুষ্ট হবে, তাই করছে, কিন্তু নিজের জীবন থেকে ভালোবাসা তারা তো বুঝছে না, বুঝবে কি করে? তাই ভালো করে খেয়াল করে নেন, যদি একটা মানুষ সত্যিকারের এই হাদিসটা পালন করে, নিজের ধনসম্পত্তি, নিজের বিবি বাল বাচ্চা, নিজের মালামাল, মায়ের নিজের জীবনের থেকেও রসুলকে ভালোবাসা, তাহলে সে পূর্ণ মুমিন হবে। এবার আপনি আসুন, এই প্রসঙ্গ নিয়ে দুটো একটা কথা আমি আলোচনা রাখবো। তাহলে পূর্ণ মুমিন হতে গেলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। আজকের কি কোনো আলেম ওলামারা বলতে পারবে যে আমরা রসুলকে চর্ম চোখে দেখছি? তাহলে ভালোবাসাটা কিভাবে হবে? সব কথা তো সর্বসময় বলা সম্ভব হয় না, অনেক সময় ইশারা ইঙ্গিত করে বলতে হয়, সেইগুলো বুঝে নিতে হয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনার যদি কোনো প্রয়োজন, ব্যবসায়ী হোক, চাকরির ক্ষেত্রে হোক, কোনো জিনিসের যদি প্রয়োজন, একটা ভিডিও সইয়ের দরকার পড়ে, ভিডিও সইয়ের দরকার পড়ে, আপনি ভিডিও অফিসে যাবেন, কি ভিডিও সাহেবের সই করে নেবেন। তাহলে এই ভিডিও সাহেবের সই, এটা কিন্তু আমাদের দেশের মুখ্যমন্ত্রীর মতো, মুখ্যমন্ত্রীর সই নয়, কিন্তু এই সইটা আইনত মুখ্যমন্ত্রী থেকে আলাদাও নয়। বা আমাদের দেশে যে প্রধান সাহেব আছে, গ্রামে যে প্রধান আছে, তার সই মুখ্যমন্ত্রীর সই নয়, কিন্তু তার থেকে কমও নয়। একে অস্বীকার করলে হবে না। মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয় সারা দেশের সমস্ত প্রশাসনিক কাজ করতে পারে, তাই উনি এক এক জায়গায় এক এক ডিপার্টমেন্টে একটা ব্যক্তিকে রেখে দিয়েছে, কাউকে বিডিও, কাউকে এসডিও, কাউকে প্রধান, কাউকে এমএলএ, কাউকে এমপি করে। এরা কিন্তু সব এদের কাজটাই হলো মুখ্যমন্ত্রীর কাজের সমতুল্য, মুখ্যমন্ত্রী থেকে আলাদা এরা নয়। কেউ যদি বলে
আমি বিডিওর কাছে যাব কেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব? জীবনেও হবে না। কেউ যদি বলে আমি প্রধানের সই নেবো কেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে সই নেবো, জীবনেও হবে না। ওরা নাইব রেখে দিয়ে দিচ্ছে। তাহলে আজকে আমাদের সামনে আর নবী নেই, তাহলে আপনি ভালোবাসবেন কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো নাই কায়েম করছেন না। আমাদের সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা, মেসওয়াক করা, লাউ খাওয়া, মিষ্টি খাওয়া, খুশবু মাখা সুন্নত পালন করছেন। অনুসরণ করবেন কাকে? তাহলে নবীর রিসালাত বহনকারী, বেলায়েত প্রাপ্ত যে ওলি মানুষরা থাকবে, আপনাকে তাকে অনুসরণ করতে হবে। সেই অনুসরণটা যদি আপনি মনে করেন যে ইনি বেলায়েত প্রাপ্ত ব্যক্তি, তবু তো আমিও যেমন মানুষ উনিও তেমন মানুষ, আমিও যেমন মানুষ উনিও তেমন মানুষ, আমি অতটুকুই মানবো মানুষ হিসেবে। তাহলে কিন্তু কার ভালোবাসা হলো না। কারণ আপনিও মানুষ, একটা ভিডিও মানুষ, ভিডিও আপনি নন, আপনার শরীর কোনো মূল্য নেই সেখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মতন মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে। এখন যদি আপনি মনে করেন যে পীর মাশায়েখদের, বুজুর্গানা দিনদের, যে আমিও যেমন মানুষ উনিও তেমন মানুষ মনে করব, তাহলে আপনার ভিতরে মুনাফিকি আসবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি যখন তখন তাকে বিদ্রোহ করবেন, কারণ আপনি তো মনে করেন যে আমার সমতুল্য ব্যক্তি। তাই আপনি নবীর নায়েব বলে মনে করুন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতগুলোকে আমি কায়েম করছি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুসরণ করা, সেই অনুসরণ কি করে করব? তাই ওনার নায়েব রয়েছে, নায়েবকে আমি অনুসরণ করব। এই নায়েবকে যখন অনুসরণ করবেন তখন সেই অনুসরণটা কিন্তু রাসূলকে অনুসরণ করার সমতুল্য হবে, কারণ রাসূলের নায়েব এনেছে। আরো একটু ভেঙে দিলে বুঝতে পারবেন। ধরুন আমাদের দেশে প্রধানমন্ত্রী এখানে কোনো অনুষ্ঠানে আসবে পশ্চিমবাংলায়, এখন কোনো কারণবশত উনি আসতে পারেনি, উনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, অর্থমন্ত্রী হোক, অন্য কোনো মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন যে আমি কোনো কারণবশত যেতে পারছি না, তাই নিয়ে এই কাজটা করে নিয়ে নেবে। তাহলে একে নেগার সমস্ত নেতারা তারা করবে কি? এরা এই প্রধানমন্ত্রীর কায়েম মোকাম্মল মেনে নেবে। প্রধানমন্ত্রী না, কিন্তু প্রধানমন্ত্রীর কায়েম মোকাম, প্রধানমন্ত্রীর জন্য যে চেয়ারটা রেখে দেবে সেই চেয়ারে বসিয়ে দেবে, কিন্তু ইনি প্রধানমন্ত্রী হয়ে আসে, ইনি প্রতিনিধি হয়ে এসছে। তাহলে ওলিয়া উলিয়ারা মাশায়েখরা এরা নবী নয়, এরা প্রতিনিধি হয়ে এসেছে, কিন্তু আলাদা করবেন কি করে? যদি আপনি মনে করেন যে আমি প্রতিনিধিকে আলাদা করে দিয়ে দেবো, তাহলে আপনার অন্তর থেকে ভালোবাসা জীবনে আসবে না। আর তরিকার এই জায়গাটায় মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর গিয়েছেও তাই, বহু মানুষ যুগে যুগে গিয়েছে, বহু আল্লাহর ওলি মানুষের কাছে বহু মানুষের এসে খেলাফত পেয়েছে, বড় বড় উপরের দিকে মোকামে উঠে গেছে, ধূলিসাৎ ধ্বংস হয়ে গেছে। কেন? সে কিছু সময় অনুসরণ করেছে, করার পরে তার ভিতরে এই বোধ বেগে উঠেছে যে আমিও যেমন মানুষ উনিও তেমন একটা মানুষ, আমি ওনাকে এত অনুসরণ করবো কেন? ধ্বংস হয়ে গেছে। ব্যক্তি মানুষ, কিন্তু উনি তো প্রতিনিধি। এই প্রতিনিধিকে অনুসরণ না করলে আপনি রাসূলকে অনুসরণ করবেন কি করে? আর এই প্রতিনিধিকে অতটা ভালোবাসতে হবে অন্তর থেকে, যেমন আপনি আপনার রাসূলকে ভালোবাসতেন। তাহলে কিন্তু আপনি কোন লক্ষ্যের সাথে পৌঁছতে পারবেন না। আজকে দেখেন
তরিকার মধ্যে আমাদের তরিকায় বলা হয়েছে কল রু শের খপি আকফা নফস সুলতানুল আসগর ফানাফে শায়েখ ফানাফে রসুল ফানাফিল্লাহ। তাহলে কল রু শের খপি আকফা নফস ছড়ালো দিবার পরে সুলতান আসগর আসছে, তার ফানাফে শায়েখ আসছে। এই ফানাফে শায়েখ, আপনি যদি আপনার শায়েখের সঙ্গে পরিপূর্ণ ফানা না হন আন্তরিকতার সঙ্গে, তাহলে ফানাফে রসুল রসুলের সঙ্গে কোনো সময় পরিপূর্ণ ফানা হবে না। আর রসুলের সঙ্গে পরিপূর্ণ ফানা না হলে আল্লাহ পাকের সঙ্গে ফানা হবে না। এখন শায়েখের এই ফানার পরিপূর্ণতা না হবার কারণে সে শায়েখের দুশমন তৈরি হয়। অনেকে শায়েখের বিদ্রোহ করে কেন? ফানার মধ্যে ঘাটতি রয়ে গেছে, নফসে আমারার চরিত্র পরিপূর্ণভাবে সংশোধন হয়নি। যদি হয়ে যেত তাহলে অন্ধের মতন থাকতো, মুর্শিদকে মুর্শিদের জায়গায় দাঁড়িয়ে রেখে দেয়, যে মুর্শিদের কোনো দোষ তুই তার চোখের সামনে পড়তো না। কারণ প্রেম বা ভালোবাসা অন্ধের মতন হয়ে থাকে। আল্লাহ রসুল বলতেন অন্ধের মতন হয়ে থাকে, ভালোবাসা কোনো সময় এক পক্ষ হয় না। যে ভালোবাসা সম্পর্কে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ লায়লা মজনুর ইতিহাস তুলে এনেছেন। লায়লা মজনুর ইতিহাস তুলে এনেছেন। যে মজনু বসে বসে সর্বসময় লায়লারই স্মরণ করত, সর্বসময় লায়লাকে স্মরণ করত। লায়লির বাড়ি একটা কুকুর এসেছে, মজনু তার মুখে চুম্বন দিচ্ছে। লোকে বলছে ওই জন্যই তোরে পাগল বলে, কুকুরের মুখে চুমো খাস। বলছে তুমি তোমার চোখে দেখেছো, আমার চোখে দেখো না। তার এই যে আমার লাইলির কুকুর, আমি তার অন্য কুকুরের চুমো খাই। আমার মহব্বতের ব্যক্তির কুকুর। জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, আরে মজনু সত্যি কথা বল, লাইলি তো এত খুবসুরত নয়, তা তুই এত লাইলি লাইলি করে এ করিস কেন? বলছে কার চোখ দিয়ে দেখেছো? বলছে আমার চোখ দিয়ে। বলে তুমি আমার চোখ দিয়ে দেখেছো কি? তোমার চোখ দিয়ে দেখেছো, তুমি লাইলিকে কালো দেখেছো, কুৎসিত দেখেছো। আমার চোখ দিয়ে দেখতে পারে যে লাইলির মতো খুবসুরত আর পৃথিবীর মুখে কেউ নেই, কারণ আমি তাকে ভালোবাসি। ভালোবাসা এমনই একটা জিনিস হয়ে গেছে, নতুবা মানুষ জীবনে কোনো সময় পরিপূর্ণ মোমেন হতে পারবে না। নিজের জীবনের থেকে যেমন নবীকে ভালোবাসতে হবে, এই একটা হাদিস যদি মানুষ আমল করতে পারে, বেশক সে ব্যক্তি জান্নাতি, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যে তার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপ, জীবনের থেকেও যদি রসুলকে বেশি ভালোবাসে, মহব্বত করে, বেশক সে ব্যক্তি জান্নাতি। যেমন মুমিন হবে তেমন জান্নাতি হবে, মুমিন ছাড়া তাকে জান্নাতি হবে না। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে কি করে? সুন্নত নামাজ পড়বে, মেসওয়াক করবে, পোশাক পরবে, গোঁফ ছিটবে, চুল ছিটবে, লাউ খাবে, খুশবু মাখবে, কিন্তু অনুসরণ করবে কিভাবে? আর এই অনুসরণ করতে গেলে পীর মাশায়েখের প্রয়োজন, যেহেতু নাইবের প্রয়োজন। এবার নাইবকে এমন বেশি পরিমাণ ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারে তাহলে পূর্ণ মোমেন হবে, নতুবা হবে না। যেমন আল্লাহ রসুলকে সাহাবারা ভালোবেসেছে, তেমনি যুগে যুগে মানুষকে পীর মাশায়েখকে তেমন ভালোবাসতে, সে যার মাশায়েখ তাকে তেমন ভালোবাসবে, নিজের জীবনের থেকে ভালোবাসবে। যদি ভালো না বাসছে তাহলে মনে করতে যখন তখন ব্যক্তি ধ্বংস হয়ে গোমরাই পথভ্রষ্ট হয়ে যাবে। আর ইতিহাসে তাই বলছে, বহু আল্লাহর ওলি মানুষের কাছে খেলাফত পেয়েও মানুষ ধ্বংস হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। সে মনে করেছে আমি একজন মানুষ, উনি একজন মানুষ, আমিও খেলাফত পাবো, উনিও খেলাফত পাবো। না, হতে পারে না। তুমি তার ছাত্র, তোমার সারা জীবন
সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত অনুসরণ করতে হবে। তুমি আজ অস্বীকার করছো, তোমার মাজারে কে যাবে? তোমার কবরে কে থাকবে? যেখানে হাদিস দৃষ্টান্তে বলা হয়েছে একজন তাসাউফপন্থীর কবরে মাশায়েখ এবং আল্লাহ রাসূল থাকবে, তাহলে তোমার কবরে কে থাকবে? তাহলে নিশ্চয়ই শয়তান থাকবে। তুমি যদি তোমার নায়েককে, তোমার মুর্শিদকে অবজ্ঞা অস্বীকার করো, দূরে সরিয়ে দাও, তাহলে নিশ্চয়ই তোমার কবরে শয়তান থাকবে, তুমি বেশক জাহান্নামে যাবে। তাই শুধু দুনিয়ার ইহুকালে নয়, মৃত্যুর সময় এবং পরকাল পর্যন্ত মুর্শিদকে মুর্শিদের জায়গায় রাখতে হবে, নায়েক রাখতে হবে, আর নতুবা জীবনে ভালোবাসা হবে না। এই ভালোবাসা অন্ধ হয়ে যায়, কোনো দিকে ভ্রুক্ষেপ করে না। যে ব্যক্তি যাকে ভালোবাসে সর্বসময় তাকে স্মরণ করে। ভালোবাসা বোঝা যাবে কি করে? সর্বসময় তার স্মরণ করবে। চলতি ফিরতি, খেতে শুতি, পাক না পাক, পেশাব পায়খানা, সর্বসময় তার স্মরণ থাকবে, স্মরণ তার ভুলতে পারবে না। এটা হলো ভালোবাসার লক্ষ্য। প্রেম অন্ধ হয়, প্রেম অন্ধ হয়, কিছু বিচার করে না। তাই দেখা যাচ্ছে যদি আমরা ঠিক সেই রকমভাবে আনুগত্য অনুসরণ না করি, তাহলে আমি যতই তরিকা করি আমি মনে করতে হবে আমার যদি অন্তরে ভালোবাসা না আসে, মনে করতে হবে আমি মুনাফিকি। কিন্তু কারণ মুনাফিকি অন্তরে পয়দা হয়। এক জাররা পরিমাণ যদি পীর মাশায়েখকে তুমি নাইব বলে মনে করো, তার উপর সন্দেহ করো, সঙ্গে সঙ্গে তোমার খাতায় নাম উঠে যাবে মুনাফিক, কোনো সন্দেহ নেই। আর ও ব্যক্তি আর জীবনেও ভালো হবে না। তাই সাবধান হয়ে চলবেন। আমরা এসেছি তরিকার করতে, আমরা এসেছি আল্লাহ প্রাপ্তি হতে, আমরা এসেছি রসুল প্রাপ্তি হতে। যে কথাটা আবার বলছিলাম, যদি কোনো ব্যক্তি ফানাফে শায়েকের সঙ্গে পরিপূর্ণ ফানা না হয়, তাহলে পরিপূর্ণ বয়স ফানাফে রসুল হবে না। 100 ভাগ শায়েকের সঙ্গে ফানা হলে 100 ভাগ ফানায় রসুল হবে, 100 ভাগ ফানায় রসুল হলে 100 ভাগ ফানা ফিল্লা হবে। শায়েকের সঙ্গে ফানা যদি 2 আনা হয়, তাহলে ফানাফে রসুলের ফানা 2 আনার কম হবে, আর ফানা ফিল্লার ফানা আরও কম হবে। আপনি যদি মনে করেন আমি শায়েকের সঙ্গে ফানা হবো না, আমি রসুলের সঙ্গে ফানা হবো, আল্লাহর সঙ্গে ফানা হবো, জীবন ভোর হবে না। তাই সবসময় তো সর্ব জিনিসটা ভেঙে দেওয়া সম্ভব নয়, আলোচনা করা সম্ভব নয়। এগুলোকে খেয়াল রেখে দিয়ে দেবে। যদি মনে করো আমি পরিপূর্ণ মোমেন হয়ে, পূর্ণ মোমেন হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, তাহলে এগুলো খেয়াল রেখে দেবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেখ, যেন আমরা ইসলামের উপর পরিপূর্ণ আত্মসমর্পণ করে দুনিয়া কাটাতে পারি। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।